বিসমিল্লাহির রহমানুর রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বিষয়ভিত্তিক গণিত এমসিকিউ প্রস্তুতিমূলক কোর্সের অংশ হিসাবে রিয়েল নাম্বার সিস্টেম অর্থাৎ বাস্তব সংখ্যার ফাউন্ডেশন ক্লাসের দুটো লেকচারের আলোকে আমরা এখন এমসিকিউ অনুশীলন করব। অর্থাৎ এটা আমাদের বাস্তব সংখ্যার এইচএসসি লেভেলের ফাউন্ডেশন আলোচনা। আমাদের অ্যাডভান্স লেভেলের আলোচনা আমরা আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স থেকে করব। তার আগে আমরা ফাউন্ডেশন আলোচনাটা করে আমাদের ফাউন্ডেশনটা স্ট্রং করাটা হলো মূল উদ্দেশ্য। তো আসো আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করি। ১ নম্বর এমসিকিউ, বাস্তব সংখ্যার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে বাস্তব সংখ্যার ডেফিনেশন বা স্টেপ বাই স্টেপ আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা যে পড়েছিলাম, যে বাস্তব সংখ্যা থেকে এসেছিল আমাদের এই বাস্তব সংখ্যা দুইটা রূপ ছিল, মূলদ এবং অমূলদ। তো মূলদ সংখ্যা থেকে আবার এসেছিল পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যারই একটা অংশ ছিল স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ আমরা পড়ছিলাম যে অ্যালগোরিদমটা একেবারে প্রথম লেকচারের একেবারে প্রথম যে চকে আমরা শিখেছিলাম যে বাস্তব সংখ্যাটা ছিল আমাদের মূল। হ্যাঁ, বাস্তব সংখ্যাটা ছিল কি আমাদের মূল। এরকম আমরা পড়ছিলাম অমূলদ আর মূলদ। মূলদ থেকে আমরা শিখছিলাম পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ভিতরে আমাদের বাকি আইটেমগুলো আছে, যেমন পূর্ণ সংখ্যার মধ্যে ছিল শূন্য, ধনাত্মক পূর্ণ, ঋণাত্মক পূর্ণ এবং শূন্য। তো ধরো শূন্যকে আমি যদি এক সাইড করি, তার ভিতরে এই শূন্য, ধনাত্মক, ঋণাত্মক আমরা যদি ওইভাবে পার্ট করি, তো মানে মূলদ সংখ্যার পরে ছিল আমাদের তোমার পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা। ধরো ভগ্নাংশ আর পূর্ণ জেড। তো জেড এর ভিতরে আবার ছিল 0 এবং n, অর্থাৎ আমরা বুঝাতে চাচ্ছি এর থেকে আবার একটা পার্ট গেছে n এর দিকে, তাই না? আর একটা পার্ট 0 আর নেগেটিভ পূর্ণ। তো তার মানে বোঝা গেল সবচেয়ে ছোট হলো n। nটা আসছে জেড থেকে, জেড আসছে কিউ থেকে, কিউ আসছে আর এর থেকে, সবচেয়ে বড় হলো আর। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তরটা এই মুহূর্তে ক। কেমন? আমি এটা জাস্ট একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি আর কি। ২ নম্বর এমসিকিউ, এস ইজ ইকুয়াল টু এত হলে সেটের ঊর্ধ্বসীমা কত? আমরা আলোচনা করেছিলাম ঊর্ধ্বসীমা হলো এখানে কত, A3। ঊর্ধ্বসীমাটা হলো আমাদের এখানে মানে বড় সংখ্যাটা হলো আমাদের এটা একটা বাউন্ডেড সেট। আপার যেহেতু ঊর্ধ্বসীমা দরকার, বাউন্ডেড অ্যাবভ অর্থাৎ ঊর্ধ্বে সীমায়িত সেট আমার আছে কিনা সেটা আগে দেখতে হবে। দেখা যাচ্ছে এটা ঊর্ধ্বসীমায়িত সেট এবং ঊর্ধ্বসীমাটা 3। এর আরো ঊর্ধ্বসীমা আছে, কিন্তু এই সেটের ভিতরে ঊর্ধ্বসীমা 3। আবার যদি বলা হয় এই সেটের সিমিলারে আরেকটা সেট, এই সেটের সুপ্রিমাম কত? এই সেটের সুপ্রিমাম হলো তোমার 5। এই সেটের সুপ্রিমাম হলো তোমার 5। কেমন? আর ইনপ্রিমাম যদি বলা হয় তাহলে হাফ। 4 নাম্বার, এস ইজ ইকুয়াল টু একটা সেট দেওয়া হলে নিম্ন সীমা কত? এস সেটের এর নিম্ন সীমাটা কত? নিম্ন সীমা হলো 0/1, মানে অ্যান্সার হলো তোমার 0। সম্পূর্ণতা ধর্ম খাটে না কোন সেটের ক্ষেত্রে? অর্থাৎ আমার যখন অপশন থাকবে যে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এরপরে তোমার পূর্ণ সংখ্যা, তারপরে স্বাভাবিক সংখ্যা, কোনটার ক্ষেত্রে খাটে না? আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছিলাম যে এটার অ্যান্সার হবে তোমার সম্পূর্ণতা ধর্ম খাটে না মূলদ সংখ্যায়, মূলদ কিউতে। এত সেটের ইনপ্রিমাম কত? আচ্ছা, এই যে একটা সেট দেখো, এখানে এটা ঊর্ধ্বে সীমায়িত না, নিম্নে সীমায়িত। তো নিম্নে সীমায়িত যেহেতু, নিম্ন সীমাটা এখানে -2, অর্থাৎ এটা হলো নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড়। তো নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় যেটা, অর্থাৎ গরিষ্ঠ নিম্ন সীমা, অর্থাৎ এখানে ইনপ্রিমাম এস হলো -2। আমরা
7 নম্বরে দেখতেছি যদি বাস্তব সংখ্যার উপসেট s ইকুয়াল টু এত হয় তবে সুপ্রিমাম s কত। এতক্ষণ আমরা যেগুলো করেছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই তোমার 2 সেকেন্ড 3 সেকেন্ড বা 5 সেকেন্ড আনসার দেওয়া যায়। তো এমসিকিউ প্রশ্নে এরকম কিছু প্রশ্ন থাকবে যেগুলাতে 1 মিনিটের উপরে টাইম লেগে যাবে। 1 মিনিটের উপরে টাইম লাগবে কেন? ওই যে অন্যগুলা থেকে যে টাইমটা তোমার সেভ হবে সেগুলা তখন আমরা এখানে ইনভেস্ট করতে পারবো। এজন্য একটু বড় দেখলে ভয় পাওয়ার কিছু নেই। আর কারো কারো ধারণা যদি এত সহজ প্রশ্ন কি পরীক্ষা আসবে কিনা, আমি বলবো যে পরীক্ষায় কি আসবে সেটা কিন্তু আমরা জানি না। আমরা ওভারঅল প্রস্তুতি নিতেছি পরীক্ষা ভালো করার জন্য। এটা হলো আমাদের ফাউন্ডেশন ক্লাস। আর আমাদের যখন আমরা অ্যাডভান্স লেভেলের বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথ থেকে, তখন আমরা আরো স্ট্রং লেভেলের আলোচনা করব। কেমন? এটা হলো জাস্ট আমাদের নিজের অতীতগুলোকে স্মরণ করা, নিজের ফাউন্ডেশনটাকে স্ট্রং করা। আর আমরা যেহেতু এমসিকিউ সিস্টেমে নতুন, এই জন্য আমরা এমসিকিউ কে অনুশীলন করা। এখানে আমরা এটাকে সমাধান করব। সমাধান করে আমরা এটার স্বাভাবিক আকার নিয়ে আসতে হবে। ধরো ব্যাখ্যা s ইজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট, এটা যেহেতু পরীক্ষার হল নয় আমি তোমাদেরকে বুঝাচ্ছি, এই জন্য আমি একটু স্লোলি আমাদের ক্যালকুলেশনটা করতেছি। কেমন? আবার তুমি যদি বলো এত সময় লাগালে তো হবে না, এত সময় তো পাওয়া যায় না। এখন আমি তোমাকে প্র্যাকটিস করাচ্ছি, এখন আমরা পরীক্ষা দিচ্ছি না। এখানে আমরা প্রথমে মিডল টার্ম করব। মিডল টার্ম করলে 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 6, তাই না? আমরা 3 দুগুণে 6, 3x স্কোয়ার মাইনাস 3x মাইনাস, এখানে 3 দুগুণে 6 দিলে আবার 7 মিলে না, তাহলে আমাদের এখানে এগুলো মিডল টার্ম ছোটবেলার পড়া। তাহলে 6 কে 6 দিতে হবে, 6x মাইনাস এক্স প্লাস 2 লেস দেন 0। এখান থেকে আমরা x সাজ দ্যাট মিডল টার্ম করলে 3 কমন নিলে 3x কমন নিলে x মাইনাস 2, এখানে 1 কমন নিলে x মাইনাস 2 লেস দেন 0। তাহলে এখানে x মাইনাস 2 একটা ফলাফল, 3x মাইনাস 1 একটা ফলাফল। তাহলে আমরা একটা বিষয় অবগত আছি যে এই দুইটা জিনিসের গুণফল 0 থেকে ছোট, অর্থাৎ এই মানটা ঋণাত্মক। এই মানটা ঋণাত্মক তখনই হবে যখন এই দুইটার মধ্যে কমপক্ষে একটা ঋণাত্মক হবে। অর্থাৎ ঘটনাটা হলো, অর্থাৎ আমরা জানি যদি এর গুণফলটা ঋণাত্মক হতে হয়, দুইটা যে উৎপাদক দুইটার মধ্যে একটা প্লাস হবে একটা মাইনাস হবে। অর্থাৎ অতএব আমরা বলতে পারি যে 3x মাইনাস 1 গ্রেটার দেন 0 এবং এই x মাইনাস 2 লেস দেন 0। অথবা আমরা 3x মাইনাস 1, সরি, তাহলে যে ঘটনাটা ঘটবে এটাকে যদি পজিটিভ ধরি এটাকে নেগেটিভ ধরতে হবে। পজিটিভ মানে গ্রেটার দেন 0, নেগেটিভ মানে লেস দেন 0। আবার এটাকে যদি নেগেটিভ ধরি এটাকে পজিটিভ ধরতে হবে এখানে। তাহলে আমরা পাচ্ছি হলো x এর মান 1/3 থেকে বড় এবং x এর মান 2 থেকে ছোট। 1/3 থেকে বড়, দ্যাট মিনস এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/3 থেকে x বড়, 2 থেকে ছোট। আর এখানেরটা যেটা ঘটতেছে 3x, আচ্ছা তোমরা যদি মনে করো যে আমরা তো অনার্স মাস্টার্স বা ডিগ্রি পাস, স্যার আমাদের এই জিনিসগুলো এইভাবে আলোচনা করার তো দরকার হয় না। আমি আসলে সবার উদ্দেশ্যে আলোচনা করতেছি। কেমন? তোমাদের সবার তো জানার পরিধি সমান নয়। তাছাড়া আমি তোমাকে হাতে কলমে গড়ে তুলবো এটা আমি প্রতিশ্রুতি দিয়েছি বিদে আমি এইভাবে সহজ জিনিসগুলা থেকেই আলোচনা করতেছি। তোমরা যারা পারো আগে থেকেই সেটা তো বেস্ট, কোনো অসুবিধা নাই। কিন্তু যাদের স্টাডি নাই, অনেকদিন স্টাডির বাইরে, তাদের ক্ষেত্রে আর কি একটু উপকার হবে, বুঝেছো? আচ্ছা, এই তাহলে x এর মান 1 থেকে ছোট। আর এইখানে যেটা আসতেছে দেখো x এর মান 1 থেকে ছোট, x এর মান 2 থেকে বড়। তাহলে x এর মান 1 থেকে বড়, x এর মান 1/3 থেকে 1/3 বড়, তার মানে এই। আর আচ্ছা ঘটনাটা দাঁড়াইলো এটা তো তাহলে অসম্ভব কিছু একটা এসে গেছে। 2 থেকে x বড় আবার 1/3 থেকে ছোট, যা
অসম্ভব। বুঝতে পেরেছো? মানে হলো ফাঁকা সেট, তার মানে আমাদের ভরসা এই জায়গাটায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এস, ওই যে এই লাইনটায় আমরা ফিরে আসতেছি, এক্স সাজ দ্যাট 1/3 এক্স লেস দেন 2। তাহলে ফাইনালি আমরা যে সিদ্ধান্তে আসলাম, আমাদের সুপ্রিমাম চাইছে, তাহলে সুপ্রিমামটা হলো আমার এখানে এই আসতেছে কত, সুপ্রিমামটা আসতেছে 2। আর ইনপ্রিমাম যদি বলা হয় তাহলে অ্যান্সার আমি দুইটাই লিখে নিতেছি, সুপ্রিমাম এস হবে 2, আর ইনপ্রিমাম যদি চাইতেই প্রশ্ন চাইতেই পারে, ইনপ্রিমাম হবে 1/3। কেমন? আশা করি সবাই বুঝেছো খুব সহজভাবে। আর এই মডেলে কিন্তু অন্য প্রশ্ন আসলেও তোমাকে এইভাবে করতে হবে। এবার দেখো 8 নাম্বার এমসিকিউ, যদি s is equal to x is belongs to n such that এক্স রে বর্গ করলে 4 সমান বা বড় হয়, 81 সমান বা ছোট হয়, আর আমার এস হলো কিন্তু এক্স স্কয়ার নয়, তাহলে সুপ্রিমাম এস ইনপ্রিমাম এস কত? তাহলে আমরা ব্যাখ্যা যদি এখানে দিই, আমাদের দরকার এক্স এর মান এক্স স্কয়ার, আমরা যদি এটাকে রুট করি তিনটা পক্ষের মধ্যে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে হলো এরকম। তার মানে সুপ্রিমাম এস আসতেছে 2, ইনপ্রিমাম এস আসতেছে আমাদের 9। এই বুঝতে পেরেছো? এখন তুমি যদি এটা দেখেই বলো যে তোমার উল্টা লিখে ফেলছি, সুপ্রিমামটা হবে 9, ইনপ্রিমামটা হবে 2। এখন তুমি এটা দেখে যদি বলো ইনপ্রিমাম 4 আর সুপ্রিমাম 81, তাহলে কিন্তু বিপদ। 9 নাম্বার, এত হলে এস এর লঘিষ্ঠ উর্ধ্বসীমা কত? এক্স এর মান 0 এর সমান বা তার থেকে ছোট, দ্যাট মিন্স জিনিসটা দাঁড়াইতেছে 0 এর সমান বা তার থেকে ছোট। তাহলে ধরো 0 এর সমান বা তার থেকে ছোট, এইদিকে আমাদের কিছু ভ্যালু আসবে, 0 থেকে তার থেকে ছোট মানগুলো এইদিকে আসবে। এখন ধরো আমরা যদি মাইনাস নিই আর কি, জিরোর পরে মাইনাসের আগে আমাদের ভগ্নাংশ নিলে অনেক সংখ্যা আসে, আমরা সেটা না দেখাইয়া ধরো এইভাবে যদি দেখাই অনেক সংখ্যা আসে, তার মানে আমাদের এখানে লঘিষ্ঠ উর্ধ্বসীমা মানে সবচেয়ে ছোট উর্ধ্বসীমাটা হলো 0, অ্যান্সার হলো 0। আচ্ছা, এত হলে অসমতা প্রকাশিত রূপ কোনটি? এত এর অসমতা প্রকাশিত রূপ হলো, এটা আছে পরম মান চিহ্নে, আমরা জানি অসমতা প্রকাশিত রূপ মানে হলো -7, আমরা করেছিলাম এটা বেসিক ক্লাসে, -3x7। এখন আমাদের কাজ হবে এই যে 3টা কাটা, 3 কাটার জন্য আমাদের -7 প্লাস 3 কাটতে হলে -3, 3 -3 -x 7 -3। এরপর আমরা যেটা পাচ্ছি -7 -3 -10, আর এখানে -x, এখানে সাথে 3 গেলে 4। এখন এই অসমতার এখানে আমরা মাইনাস রাখবো না, তাহলে মাইনাস যদি না রাখি মানে চলকের সাথে মাইনাস রাখবো না, তাহলে তিন পক্ষে মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে বা ভাগ করে দিতে হবে, যাই বলি না কেন মাইনাস দ্বারা গুণ করলে অসমতার দিক পরিবর্তন হয়, অর্থাৎ -4 চলে আসবে আগে। আর এখানে অসমতার দিক পরিবর্তন হওয়া মানে হলো আমাদের এখানে ধরো 10, অসমতার দিক পরিবর্তন হওয়া মানে এই এই এটা এখানে মাইনাস ভ্যানিশ হয়ে যাবে। তো এটাকে যদি কেউ ঘুরে লেখে লিখতে পারবে -4x লেস দেন 10। এটা হলো আমার অ্যান্সারটা। কেমন? এটা হলো অসমতায় প্রকাশিত রূপ। এখানে বলছে এত এর সমাধান কত? এত এর সমাধান কত মানে হলো এখানে x সিঙ্গেল করে ফেলতে হবে। তো x সিঙ্গেল করে ফেলা মানে হলো এখানে যে -8 আছে, প্রথমে x এর থেকে -8টা কাটতে হবে, তারপরে 2টা কাটতে হবে। তো -8 কাটতে হলে +8 যোগ করতে হবে আমাদের তিনটা পক্ষেই, এগুলো আমরা জানি। এরপরে আমাদের কি কাজ? এরপর আমাদের কাজ হলো 2 দ্বারা ভাগ করা। তো 8 এ 2 এ 10, 10 এর 2 দ্বারা ভাগ করলে 5, এখানে x 18, 18 এর 2 দ্বারা ভাগ করলে 9। এটা হলো আমাদের সমাধান। ঠিক আছে? এত এর সমাধান কত? এত এর সমাধান কত? ওই আগের সিস্টেম। এত এর সমাধান করা মানে হলো -6 থেকে 2x + 4, এই হলো সূত্রের ফরম্যাট। এটা এগুলো আমরা শিখেছি, এখানে কথা বলে আর সময় নষ্ট করা দরকার নাই। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলি, তোমাকে কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস করে আসতে হবে। তুমি কিন্তু ওই যে বেসিক ক্লাস বাদ দিয়ে আইসা যদি বিগত সাল অথবা এমসিকিউ প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তুমি সর্বনাশ করে দিবে নিজের।
তাহলে এইভাবে তুমি শিখতে পারবা না। ধারাবাহিক ক্লাস করতে হবে অবশ্যই অবশ্যই। এরপরে আমাদের 4টা কাটতে হবে। 4 কাটার জন্য আমাদের সব পক্ষে কি করতে হবে? 4 বিয়োগ করে দিতে হবে। তার মানে -6 আর -4 হলো -10, 2x, এখানে 4 বিয়োগ করা মানে হলো 2। এরপরে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করে দিতে হবে, যেহেতু x এর সাথে 2 গুণ আছে, তো 2 দ্বারা ভাগ করা মানে -5x 1। এটা হলো আমাদের সমাধান। এটা আবারও সেম কোয়ালিটির প্রশ্ন, সবগুলো একই নিয়ম। এতকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো। তো পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ মানে হলো এই 1 -5 লেস দেন x -2 লেস দেন 5। এখানে -2 বিয়োগ করলে আসতেছে -5 -2 -7। এখানে -2, সরি, -2, তাহলে +2 দিতে হবে। -2 যেহেতু +2 দিতে হবে, তার মানে -3। আর এখানে +2 দিলে 7। দেখছো, সহজগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে মনোযোগে ঘাটতি থাকলে। বাস্তব সংখ্যা এত এর সমাধান কত? এত এর সমাধান তো -7 থেকে 5 2x বড়, +7 থেকে ছোট। এরপরে এখানে আছে কত? 5, +5 দিতে হবে -5। তো -5 -7 আগে থেকেই আছে, -5 -5 +7, তাহলে -12, এখানে -2x 2। এখন -2 দ্বারা যদি ভাগ করি, অসমতার দিক পরিবর্তন হবে, আবার চিহ্ন প্লাস হবে। তাহলে -2 দ্বারা ভাগ করলে এখানে 6, এখানে x, এখানে 1। এই হলো রেজাল্ট। তো ঘুরাই যদি লিখি, ঘুরাই লিখলে 1x 6, এই হলো রেজাল্ট, সমাধান। 15 নাম্বার এমসিকিউ। এটা একটা মডুলাস মাইনাস, এটা আরেকটা মডুলাস, এরপরে লাস্টে পুরো মডুলাস। -2 এর মডুলাস হলো 2, -6 এর মডুলাস হলো 6, আবার আগে পরে মডুলাস। 2 এর থেকে 6 গেলে থাকে কত? -4। -4 মানে 4, তাহলে অ্যান্সার আসতেছে 4। দেখছো, পরম মান চিহ্ন ব্যবহার করে প্রকাশ করলে এত এর, এবার কিন্তু উল্টা চাইছে। আচ্ছা, প্রকাশ করলে কি হবে সেটা জানতে চাইছে। পরম মান চিহ্ন দ্বারা প্রকাশ করা, এরকম প্র্যাকটিস তো আমরা খুব কম করছি দেখা যায়। আচ্ছা, এটা প্র্যাকটিস করা, এটা নিয়মটা হলো, আমরা জানি যে এখানে যে 5 আছে, এখানে যে 1 আছে, 5 আর 1 যোগ করলে 6, 6 রে এটা গড় বাইর করতে হবে। 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3। তো 3, অর্থাৎ সকল পক্ষ থেকে আমরা 3 বিয়োগ করে দাও। নিয়ম আমি এখানে নিয়ে আসতেছি জিনিসটা, 1 - x - 5। নিয়মটা আমরা শিখছিলাম, 5 আর 1 6, 6 রে 2 দ্বারা ভাগ, অর্থাৎ এই প্রথম সংখ্যা শেষ সংখ্যার আমরা গড় বের করব। গড় বের করলে যেটা আসে সেটা বিয়োগ করতে হবে সব পক্ষ থেকে। এইভাবে আমরা ওই যে বেসিক ক্লাসে বলেছিলাম। তাহলে এখানে আসতেছে -2 x - 3, আর এখানে 5 থেকে 3 গেলে 2। তাহলে দেখো আমাদের সূত্রের নমুনাটা চলে আসছে, যে -2 এটা হলো মাইনাসের 2, এটা হলো প্লাসের 2, মানে আগে প্রথমে এবং শেষে একই সংখ্যা, চিহ্ন বিপরীত। তাহলে আমরা আমাদের পরম মানের যে সূত্রের ফর্মুলা সে অনুযায়ী আমরা লিখতে পারি। এটা হলো আমার পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। ঠিক আছে, আমি জাস্ট এখানে একটু নমুনা দিয়েছি কয়েকটা এমসিকিউ তোমার অনুশীলনের জন্য। মূল ক্লাস কিন্তু আমরা এগুলো কিন্তু অনেকগুলো আমরা শিখেছি অঙ্ক অলরেডি। আচ্ছা, এরকম একটা অঙ্ক, এরকম সহজ একটা প্রশ্ন আসলে অনেক স্টুডেন্ট ধোকায় পড়ে যাবে। ধোকাটা কি? ধরো এখানে s = 1/3 1/9 ডট ডট বলছে সুপ্রিমাম কত। নর্মালি আমরা সুপ্রিমাম কিন্তু এই শেষ প্রান্তে খুঁজি। তো এখানে যেহেতু ডট ডট দেওয়া, আমরা আমাদের অনেকের ধারণা কিন্তু এটা সুপ্রিমাম এই বাউন্ডেড অ্যাবভ নয়, কারণ এখানে ডট ডট দেওয়া, তার মানে সুপ্রিমাম নাই। কিন্তু আসলে সুপ্রিমাম আছে। এর কারণ হলো, এটা দেখো মূলত এরা বড় থেকে ছোট সাজাইছে। তো বড় থেকে ছোট না না সাজাইয়া এটাকেই যদি আমরা ছোট থেকে বড়তে সাজাই, কারণ আমাদের ছোট থেকে বড়তে সাজাইলে মূলত আমার সবচেয়ে বড় মানটা হলো মানে বাউন্ডারির মধ্যে আর কি, উর্ধ্বসীমার মধ্যে। আমরা এখানে লেখার পরে যেটা বড় মান, বড়র মধ্যে ছোট,
সেটা হলো সুপ্রিমাম। তো এখানে দেখো, এটাকে আমরা যদি উল্টে ঘুরিয়ে লিখি, অর্থাৎ এখানে 1/3টা আসবে আগে, তারপরে 1/9, তারপরে 1/27, 1/81, এইভাবে কিন্তু জিনিসটা হওয়ার কথা। কিন্তু এটা ঘুরে লিখছে আমাদেরকে মানে ধোকা দেওয়ার জন্য। তাহলে এখানে দেখো, আমরা দেখতেছি যে নিচে কিন্তু মানে ইনফিমাম নাই, যেহেতু এটা বাউন্ডেড বিলো না, এটা কিন্তু বাউন্ডেড অ্যাবভ, কিন্তু এখানে দেখলে মনে হবে যেন বিপরীত। তো অনেকেই সুপ্রিমাম বলবে, ওই যে অপশনে যখন থাকবে লেখা থাকবে যে 0, 9, 1/81, 1/27, 1/3, এরকম অপশনগুলো যখন দেওয়া থাকবে তখন আমরা ধোকায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই টাইপের আরো আছে কিন্তু বইয়ে। তো এখানে আমরা এই অবস্থা থেকে আমরা সুপ্রিমাম হলো 1/3, কারণ হলো এই এই এখানে যে মানগুলো লেখা আছে, এখানে সবচেয়ে বড় মান হলো 1/3, আর উর্ধ্বসীমা তো আরো বড় আছে, তো বড়র মধ্যে সবচেয়ে ছোট হলো 1/3, অর্থাৎ সুপ্রিমাম এস হলো 1/3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ফাউন্ডেশন ক্লাসের আলোকে কিছু এমসিকিউ অনুশীলন করলাম। ইনশাল্লাহ আমরা বাস্তব সংখ্যার আরো বিস্তারিত এবং জমজমাট অ্যাডভান্স লেভেলের আলোচনা আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স থেকে আমাদের ক্লাস 2-এ স্টেপ বাই স্টেপ করব। এই পূর্ণাঙ্গ কোর্সটি আমাদের বিষয়ভিত্তিক এমসিকিউ প্রস্তুতিমূলক কোর্সটি আমি পরিচালনা করতেছি এমটি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্মের সৌজন্যে। পূর্ণাঙ্গ কোর্সটি যদি একেবারে টপ টু বটম, বেসিক টু অ্যাডভান্স এবং অনুশীলন সহ ধারাবাহিক অধ্যায়ভিত্তিক, বিভাগ ভিত্তিক, সিলেবাস ভিত্তিক পাঠ যাচাই পরীক্ষা দিয়ে নিজেকে সম্পূর্ণ প্রিপেয়ার্ড করতে চাও, তাহলে 01720991523 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি তোমাকে আমাদের পূর্ণাঙ্গ ফেড কোর্স সম্বন্ধে বিস্তারিত জানাবো। তো এই লেকচারে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।